নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকেও চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি বলে। ওই দেখো আমাদের গাড়িটা চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়ছি। চলো গাড়িতে উঠে যেতে যেতে বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি। কি মজা হচ্ছে? কতটা? এতটা? অনেক দিন ধরে বলছিলে নিকো পার্ক যাবে, নিকো পার্ক যাবে। হ্যাপি? ইকো পার্ক তো যাচ্ছি না, নিকো পার্কেই যাচ্ছি। খাই ইকো পার্ক ফালতু। হ্যাপি তো? চলো। এখন আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের উপরে, আমরা দক্ষিণেশ্বরের ব্রিজটা পার করছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না। আমরা যাচ্ছি আজকে নিকো পার্কে। আমাদের মা, দেখতে পাচ্ছ ওই যে দূরে মন্দির দক্ষিণেশ্বরে, যেখানে আমাদের মা ভবতারিণী নিজের স্বয়ং বিরাজমান। আর এই দেখো দক্ষিণেশ্বরের লাইনটা কিন্তু ব্রিজের ওপর থেকে প্রায় স্টার্ট হয়ে গেছে। আর এইটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি। কি সাংঘাতিক লাইন, কত লোক কত দূর থেকে মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে। আমরা গাড়িতে আছি, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা। আমাদেরকে আমাদের গাড়িটা নিকো পার্কে নামিয়ে দিল। এরবারে যাচ্ছি আমরা টিকিট কাটতে, টিকিট কাউন্টারে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা ভাবছো নিকো পার্কে আসবে তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে টিকিটটা বুকিং করে তারপর এসো। আমরা যেহেতু সাডেনলি প্ল্যান করেছিলাম সেহেতু আমরা এখানে এসে টিকিটটা কেটেছিলাম। আমাদের হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিয়েছিল, এটা ছিল আনলিমিটেড, মানে তুমি যতবার খুশি যা খুশি চড়তে পারো। আর এটা কিন্তু ছিল ফ্রি রাইড। তোমাদেরকে তারও ইনফরমেশন আমি একটু পরে দিচ্ছি। এরপরে আমরা ঢুকে পড়লাম একটা ভূত হাউসে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা গেম জোন। তোমাকে একটা চেয়ারে বসে থাকতে হবে আর হাতে একটা করে গান দিয়ে দেওয়া হবে। আর সামনে কিছু কিছু ভূতের স্যাম্পেল রাখা আছে, সেগুলোকে টিক করে তোমাকে শ্যুট আউট করতে হবে। যে যত বেশি মারতে পারবে তার তত বেশি পয়েন্ট। এই টোটাল গেমটায় প্রীতমই কিন্তু হাইস্ট পয়েন্টটা পেয়েছিল এতগুলো লোকের মধ্যে। এই দেখো এরবারে ভূতগুলো চলে এসেছে আমাদের সামনে, আর ওই গানটা দিয়ে আমাদের কিন্তু পয়েন্ট করে টিক করতে হচ্ছে। এরপরে চলে গেলাম আমরা আরও একটা রাইড করতে। এখানে কিন্তু ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড রয়েছে, সব রাইড কিন্তু আমি করিনি। আর আমার মতো কারা ভীতু আছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নিকো পার্ক যেতে গেলে তোমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়ো। নিকো পার্কের গেটটা আই থিঙ্ক 10টার মধ্যে খুলে যায় আর বিকেল 7টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর আমরা তিনজনে মিলে উঠে পড়লাম একটা ফ্রগের পিঠে। ওপর থেকে ওই পাড়ের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আর এটা হচ্ছে একটা চিলড্রেন পার্ক, এখানের জন্য কোনো তোমাদের ফিস কিন্তু লাগবে না, এটা কিন্তু ফ্রি অফ টোটালি চিলড্রেনদের জন্য। দেখো ওই পাশের গঙ্গাটা কি অসাধারণ লাগছিল দেখতে। আচ্ছা, তোমাদেরকে আরও কিছু কথা বলে রাখি। যারা নিকো পার্কে যাবে ভাবছো তারা কিন্তু এমনি নর্মাল টিকিট কেটেও তোমরা এন্ট্রি করতে পারো। সেই এন্ট্রিতে টোটাল 13টা থেকে 14টা রাইড কিন্তু তোমরা ফ্রি পাবে। ঠিক আছে, আর যারা ভাবছো আনলিমিটেড প্যাকেজটা নেবে তাদের জন্য কিন্তু ওয়াটার পার্ক আর সমস্ত রাইড কিন্তু ফ্রি। এরপরে আমরা চলে এলাম একটা কেভে। এই কেভটা কিন্তু নিকো পার্কের মূল অন্যতম একটা আকর্ষণ। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কি আছে।
ফোনটা তাহলে পড়ে যাবে। কি রে? বাবা দেখেছি। বাবা ব্যাস শেষ তো। এলিয়ান 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 রোবট রোবট। কি জানি মার্স এলিয়ান। তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে যেও, না হলে কিন্তু সব রাইডসগুলো তোমরা কভার করতে পারবে না। আরও একটা কথা বলে রাখি, আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা কিন্তু ওয়াটার পার্ক ইনক্লুডিংও ছিল, সেটা তোমাদেরকে প্রথমেই বলেছি, কিন্তু আমরা সেটা করিনি। আচ্ছা, এইবারে আসি আরও একটা ইনফরমেশান দিতে, সেটা হচ্ছে ফুড ক্যাফে। এখানে দেখতেই পাচ্ছ আমরা দুপুরের লাঞ্চটা নিয়েছিলাম একটা এগ থালি, আর আমার মেয়ে নিয়েছিল ধোসা, প্রীতমও নিয়েছিল এগ থালি। এইটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু ছিল।
আদার্স যে সেন্টারগুলো রয়েছে, ফুড সেন্টারগুলো, সেইগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। তো সুতরাং যেটা নিকো পার্কের মেন যেটা ফুড ক্যাফে, তোমরা কিন্তু সেখান থেকেই ফুডটা নিয়ে নিতে পারো, যেহেতু বাইরের ফুড ভেতরে অ্যালাউ নেই। এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই কাচের ঘরটা। এটা কিন্তু ভীষণ ধাঁধার একটা ঘর, যেদিকেই যাবে সেদিকেই মনে হচ্ছে কাচ, আর তুমিই দাঁড়িয়ে আছো, সুতরাং এদিক ওদিক কিন্তু ধাক্কা খাবেই। ওর জন্য দেখো সবাই হাত দিয়ে দিয়ে দেখছিল যে আশেপাশে কোথাও কাজ আছে কিনা। কি মাম্মা, তুমি কি রাস্তাটা খুঁজে পেলে এই ধাঁধার ঘর থেকে? না মাম্মি, পেয়ে যাব। তাহলে চলো এগিয়ে, তাড়াতাড়ি চলো, দেখি তুমি কি করে পাও। এই দেখো, দেখতেই পাচ্ছ আশেপাশে কাজ, আমরা কিন্তু ধাক্কা খেয়েছি অলরেডি। কেমন মজা! হেভি মজা, হেভি। আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি, দেখি আলটিমেট রাস্তাটা কখন আমাদের সামনে আসে। কি, তুমি কি রাস্তাটা খুঁজে পেলে? এখনই পেলাম না। কি মজা, কি মজা, রাস্তা পেয়ে গেছি। চলো, রাস্তা পেয়ে গেছি আমরা। এরপর আমরা উঠে পড়লাম সবার প্রিয় একটা রাইড, রোপওয়েতে। ভীষণ ভালো লাগে আমার রোপওয়েতে উঠতে। তোমাদের আর কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। আর ওপর থেকে নিচের দৃশ্যটা দেখো কি অসাধারণ লাগছিল। আর সেই সময় সূর্যি ডোবার পালা, আর নিচের এই লেকটাতে সূর্যের আলোটা কি সুন্দর ঝলমল করছে, সেটাও তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আর লেকটার মাঝখান থেকে ওই যে জলের ফোয়ারাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। যারা নর্মাল টিকিট কেটে ঢুকবে তাদের কিন্তু একটা কথা বলে রাখি, একবারে টিকিটটা কেটে ওয়ান টাইমই কিন্তু তোমরা চড়তে পারবে। তার থেকে আমার মনে হয় অনলাইনে তোমরা টিকিটটা কেটে গেলে হাতে ব্যান্ডটা পরে নিলে তাহলে সুবিধা হয়। আর স্যাটারডে সানডে কিন্তু এই ফেসিলিটিটা তোমরা পাবে না। ইনফ্যাক্ট কোনো স্পেশাল অকেশন ডেতেও তোমরা পাবে না। এদিকে আমার মেয়েকে দেখতে পারলে চলে গেছে ভূতের কাছে। কি কিনেছো এটা? এটা কি কিনেছো? কি ওয়াটারমেলনটা? কি এটা? কি সত্যি সত্যি নাকি ক্যান্ডি? ভালো খেতে, কেন কিনলি? এরপর চলে গেলাম আমরা একটা 3D মুভি দেখতে। এই টাইমিংটা ছিল বিকেল 6টা থেকে। এখানে ভিডিও অ্যালাউ ছিল না, সেহেতু তোমাদেরকে আমি ভিডিওটা করে দেখাতে পারলাম না। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বোটিং করতে। বোটিং করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। আর এই দেখো, দেখতে পাচ্ছ যে ফোয়ারাটা দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু রাত্রিবেলা এতটাই অপরূপ সুন্দর ছিল। আমার মেয়ে তো বোটিং করতে খুবই ব্যস্ত ছিল, এই দিকে তো বোটিং করতেই পারছিল না, তাও চেষ্টা কিন্তু চালিয়ে গেছে। এইভাবেই কিন্তু আমাদের বিকেলটা এইভাবেই কেটে গেল। চলো, আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা অন্য কোনো নতুন ভিডিওতে। আর যারা যারা ভাবছো এই সামার ভ্যাকেশনে তোমরা নিকো পার্ক ঘুরতে যাবে, অবশ্যই চলে যেও তোমাদের কচি কাঁচা বাচ্চাদের নিয়ে। সারাদিনটা ভীষণ ভালোভাবে এনজয় করো। আজকের মতো আমার জার্নিটা এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।